সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে। আর এই অরণকুলা পশুরহাটটির অবস্থান কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা যে গ্রামটা রয়েছে, সেই অরণকুলা গ্রামে এই অরণকুলা হাটটি অবস্থিত। দর্শক, এটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একটা কিন্তু সেরা হাট। তো আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের যে হলিস্টাইন ফ্রিজিয়ান যে ষাঁড় গরুগুলো, এগুলো কিন্তু ইতিমধ্যে আমার সামনে রয়েছে। তো দর্শক, এইগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের, কেমন মানের এবং বর্তমানে বাজার দর অনুযায়ী এদের দামটা কেমন, বিস্তারিত আপনাদের উদ্দেশ্যে আজকে জানাবো। তো দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দর্শকের মাধ্যমে খুব ভালো আছি। আচ্ছা, কাকা তো একজন আমাদের চ্যানেলে নিয়মিত একজন ব্যাপারী। হ্যাঁ, তো কালেকশন কয়টা করেছেন এই সপ্তাহে? আজকে আছে 5টা। 5টা? হ্যাঁ। আচ্ছা, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়ে গেছে একটা। একটা? হ্যাঁ, একটা। মানে 6টা ছিল? 6টা ছিল, একটা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে তো মানে একটু ক্রেতা কম দেখতে পাচ্ছি বড় গরুর। বড় গরুর ক্রেতা কম, তারপরেও গরু এখন একটু বাজারও চড়া হয়ে গেছে। বাজারও চড়া? হ্যাঁ, চড়া। আচ্ছা। তো এই তারপরেও যে কিনা যাচ্ছে, যারা নিবে তারা এখনো কিনতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। এখনো নরমালি আছে বাজার, একটু চাহিদা মতনই আছে এখন। চাহিদা অনুযায়ী ঠিক রয়েছে? হ্যাঁ, চাহিদা অনুযায়ী ঠিক আছে। এখনো যদি কাস্টমার নিতে আসতে আর সমস্যা নাই। যখন আসবে তখনই আমার গোয়ালে গরু দেখাতে পারবে। আচ্ছা আচ্ছা। আর সরাসরি তো মানে দেখে শুনে নিয়ে হ্যাঁ, যেতে পারবে? সরাসরি আসলে সরাসরি দেখে শুনে নিতে পারবে, তাতে আপত্তি নাই। তাদের পছন্দ মতো হ্যাঁ, দেখে তাদের শুনে? পছন্দ মতন নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো তাহলে আজকে দেখাবো দর্শকদের উদ্দেশ্যে কয়টা? 5টা। 5টা? এই যে 5টা যে রয়েছে, এই 5টা? আচ্ছা আচ্ছা। তো তাহলে আমরা এই সাইড থেকে দেখাবো? হ্যাঁ, দেখাও। আচ্ছা, তো এইদিকে আসেন একটু। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার মূলত জাতটা কি বলবেন কাকা? হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। এটার কি দাঁত হয়েছে কাকা? না, দাঁতে না, একটা গরু দাঁতে। এখনো দাঁত হয় নাই? তো এত বড় বড় গরু এখনো দাঁত হয় নাই? আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ষাঁড় বাচ্চা, স্ট্রেট ফরওয়ার্ড একটা গরু আর কি। তো এটার বয়সটা কেমন আসবে তার? আনুমানিক 14-15 মাস তো হবে। 15 মাসের বেশি হবে আর কি। হ্যাঁ, ওই রকমই আনুমানিক 14-15 মাস। যেহেতু আপনার নিজের বাড়িতে জন্ম না, এজন্য আনুমানিক বলতেছেন আর কি। আচ্ছা। তো পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মূলত জাতটা তো হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, সিরিয়ালের প্রথম এই ষাঁড় গরুটার দামটা কেমন কি রাখছেন? চাওয়া দাম 1,25,000 টাকা। আচ্ছা, চাওয়া দাম 1,25,000 টাকা। আচ্ছা, এখানে কি দরদাম করা হ্যাঁ, শুরু? অবশ্যই দরদাম করবে, সামান্য কিছু কম বেশি তো আছে। সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে? আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে সিরিয়ালের প্রথম ষাঁড় বাচ্চা, হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। তো সিরিয়ালের 2 নম্বরে একটা গরু দেখতে পাচ্ছি, একদম কালোর মধ্যে। এটা অস্ট্রেলিয়া করত জাতের। অস্ট্রেলিয়ান ক্রস, বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। এটার বয়সটা কেমন আসবে আনুমানিক? আনুমানিক 15 থেকে 16 মাস। 15-16 মাস বয়স হবে। আচ্ছা, দর্শক 15 থেকে 16 মাস বয়স, এখনো দাঁত হয় নাই? না, দাঁতে নাই, এখনো দাঁত। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, দাঁত কিন্তু হয় নাই, তবুও কিন্তু বড় সড়ো আকৃতির একটা গরু। এবং পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো সিরিয়ালের 2 নাম্বার ষাঁড় বাচ্চা এটা। কেমন কি দাম লাগছেন এটা? এটা চাওয়া দাম 1,30,000 টাকা। 1,30,000 1,30,000 চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। এখান থেকে সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে? হ্যাঁ, সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার 2 নম্বর বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর সিরিয়ালের 3 নাম্বারে যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি, তো মাশাআল্লাহ এটা তো খুব সুন্দর কালার আসছে। বিগ কালার, 3টা বাচ্চা আছে, একবারে বিগ কালার বাচ্চা। আচ্ছা, এবং চামড়াও লুজ রয়েছে মাশাআল্লাহ। দর্শক এই যে দেখতে পাচ্ছেন। দেখে শুনে নিতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ। জাত মান দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো সিরিয়ালের 4 নাম্বার 3 নাম্বারের এটা? হ্যাঁ, 3 নম্বর। এটা তো যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। সে বিগ বাচ্চা, 3টা এটার বাচ্চা। বয়সটা কতদিন হবে? আনুমানিক 15-16 মাস হবে। 15 থেকে 16 মাস বয়স হবে। দর্শক 15 থেকে 16 মাস বয়স হবে, এটা দেখতে পাচ্ছেন। দাঁত হয়তো এখনো 2-3 মাস টাইম লাগবে। এখনো মেলা ধরে দাঁত ফাঁকাই হয়নি এখন। আচ্ছা আচ্ছা। এখনো ফাঁকাই হয়নি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব শান্তশিষ্ট তো দেখতে পাচ্ছি গরুগুলো। যে গরুর সামনে, এটা আমার বড় ভাই। হ্যাঁ, সে হচ্ছে মানে সবসময় সবসময় পরিচর্যা করে আর কি। দেখতে পাচ্ছেন দর্শক। সবসময় আমার এই ভাই করে। আচ্ছা। আল্লাহর রহমতে হাট ঘাটে থেকে কিনে আনি
গোয়ালে বাঁধে। আচ্ছা, তো এটার কেমন কি দাম রাখছেন? এটা চাওয়া দাম 1,35,000 টাকা। 1,35,000। হ্যাঁ। আচ্ছা, বিগ বডির গরু, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, সৌন্দর্যই অন্যরকম আসলে গরুগুলোর। তো 1,35,000 এটা চাওয়া দাম। চাওয়া দাম 1,35,000। সামান্য কিছু দরদাম করে হ্যাঁ, অবশ্যই নিতে পারবে দর্শক। আচ্ছা, তো এটা তাহলে 3 নাম্বার ষাঁড় গরু গেল। সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা মাশাআল্লাহ, হলস্টাইন ফ্রিজিয়ান। এর মাজার কথাটা কি বলবো? দর্শক যদি পাগুলা মাথার আদা করে দেখে নিতে পারবে। দর্শক যদি নিচ্ছকে দেখতো তাহলে আসলে বুঝতে পারতো যে কি গরু এটা। তো এইটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো এইটার বয়সটা কেমন আসবে? আনুমানিক 17-18 মাস তো হবে। 17 থেকে 18, হ্যাঁ আনুমানিক এই বয়সটাই হবে। আচ্ছা, আর দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন আসলে কতটা মোটা, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক। আর মাজাটাও বেশ ভারী মাজার একটা হ্যাঁ, গরু, এই মাজা কত সুন্দর দেখতে পান উঁচা। মাশাআল্লাহ। তো দেখাও। এইটার দামটা কেমন কি রাখছেন? এর চাওয়া দাম 1,55,000 টাকা। 1,55,000 টাকা। দর্শক দর্শক গোছি আছে গায়ে। মানে গোসি আছে সাইমন। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কাকা কিন্তু আসলে এইসব গরু তো গরু গোশের দামে বিক্রি হয় না, না না, তারপরেও মানে আনুমানিক 6 মণ গোশ হবে, আনুমানিক 5.5 গোছ গায়ে আছে। 5.5 মণ 6 মণ এমন গোশ হবে। আচ্ছা, চাওয়ার দামটা হচ্ছে 1,55,000। 1,55,000। আচ্ছা, দর্শক দেখতে পারলেন 1,55,000। এখানেও কিন্তু আপনারা সামান্য কিছু এই দরদাম গরু করে- একবারে সব সাদনা গরু, একটু কিচ্ছু করতে পারবে না, বুঝছো? হ্যাঁ। একবারে সাদনা, যারা মানে নেবে তারা এত বড় হয়েছে তারা হ্যাঁ। মানে মহিলা মানুষ সহজে লালন পালন করতে মানুষ পারবে। লালন পালন করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো কাকা এরপরে একই রকম একটা গরু দেখতে পাচ্ছি, তারপরেরটা এটা 5 নাম্বার বাচ্চা, 5 নাম্বার ষাঁড় বাচ্চা। এটাও সেই বাচ্চাই। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা কত লুজ। তো এটা 5 নাম্বার ষাঁড় গরু, শেষ বাচ্চা এটা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। সিরিয়ালের 5 নাম্বার ষাঁড় বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। পাগুলো কত মোটা মোটা, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। তো এটার দামটা কেমন কি রাখছেন? 1,65,000। 1,65,000। 1,65,000। আচ্ছা দর্শক, 1,65,000 দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটার বয়সটা কেমন আসবে কাকা? আনুমানিক 18-19 মাস হবে এটা। 18-19 মাস হবে বয়স। আনুমানিক দর্শক দেখতে পাচ্ছেন এখন তো দাঁতে নাই কেউ। এখনো দাঁত হয়, এখনো দাঁতে নাই। মাশাআল্লাহ আরো অনেক বড় হবে। গরু দেখে কি আইডিয়া করে ও বয়সটা ঠিক করা যায় না? তা তো দেখা যাবে কি, আমরা তো বিভিন্ন জায়গায় কিনে আনি আমার বড় ভাই। আচ্ছা, না হলে তো এটার দামটা তাহলে 1,65,000 চাইলেন? 1,65,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম। এখানেও সামান্য কিছু মানে হয়তো যে ভাই নিবে দরদাম করে নিতে পারবে আর হ্যাঁ, কি। নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো কাকার তো এই সপ্তাহে 5টা কালেকশন ছিল, 6টা ছিল, একটা বিক্রি করে দিয়েছি। একটা বিক্রি দেওয়ার পরে, করছেন? হ্যাঁ, ওটা বেশি 1,11,000 টাকা। গরুর সম্মান 1,11,000 11,000 টাকা। তার মানে এটা ছোট গরু। হ্যাঁ, ওটা ছোট গরু। আচ্ছা, তো যেহেতু আপনি নিয়মিত একজন ব্যাপারী আমাদের চ্যানেলে, তারপরেও দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, জি। অরণখোলা, ঈশ্বরদী থানার অরণখোলার পশুহাটের সাথে আমার বাসা। আচ্ছা, পশুহাটের সাথেই বাসা। হ্যাঁ, বাসা আচ্ছা এই পূর্ব পাশে ধরে এখন আমাদের লেন। আচ্ছা, তে তো আমার মোবাইল নাম্বার 01770 জি 95 91 04। আচ্ছা, এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আর একটা আমি নতুন নাম্বার দিয়ে দিই আচ্ছা শেষে। ওই এটা তো ইমো হোয়াটসঅ্যাপ ছিল, কিন্তু এখন আর নাই। আচ্ছা, এখন যে নাম্বারটা দিবেন এইটাতে ইমো হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, 01799678282। আচ্ছা, 82। হ্যাঁ, তো এটাতে মানে ইনু হোয়াটসঅ্যাপ সবসময় মানে দুইটা নাম্বারই দিয়ে দিব দর্শকদের, হ্যাঁ। মানে স্ক্রিনে হ্যাঁ, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ, আর কি, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ। পরেরটা ইমো আছে আর কি। হ্যাঁ, পরটা ইমো আছে। আচ্ছা, তো কাকা আমি দুই লাস্টে যেটা 82 ওটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা থাকে। তাহলে আমি দর্শকদের সুবিধার্থে হ্যাঁ, ওই নাম্বারটা আমি দিয়ে দিব স্ক্রিনে, এবং আপনার নাম্বারটাও দিয়ে দিব, হ্যাঁ, দুইটাই দিয়ে দিব। এর মধ্যে যদি আমার কোনো দর্শক ভাই যদি নিতে চায় হ্যাঁ। কিংবা প্রয়োজন হয় দর্শকদের, আমার তাহলে সাথে যোগাযোগ করলে যে কোনো টাইমে আমি গোয়ালে থেকে গরু দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমার যেকোনো- গোয়ালও আশেপাশে, আমি গোয়ালে তো অ্যাড দিছি হ্যাঁ। নিয়মিত, কিন্তু আমার গোয়ালও আছে, আমি হাটে অ্যাড দিই, গোয়ালে তো অ্যাড দিই। যখন যে সময় যে বাচ্চা নিতে পারবে আমি সব সময় দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো কাকা হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।